নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার প্রথমে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেছিলাম তো বেশ কিছুক্ষণ হয়েছে। উঠে ব্রেকফাস্ট বানিয়ে ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে। আর এখন বড় অফিসে যাবে, তাই ওনার জন্য টিফিনে জোগাড় গোছাল করছি। রুটি করেছি সকালে, আর এখন করছি ডিমের ভুজিয়া। একপাশে দুধও গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বাদবাকি আর তরকারি কোনো কিছু রান্না করিনি, যেহেতু ছেলে মেয়েকে না শুধু আলু ভাজা করে দিয়েছি। কিন্তু যদি একটু বেশি করে করতাম তাহলে বরকে আলু ভাজা দিয়ে দিতে পারতাম। আমারই ভুল হয়েছে, ছোট্ট একটা আলু কুচিয়ে আলু ভাজা করেছি। তার কারণ খুব ব্যস্ত ছিলাম তো, কারণ ওদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো ওই কারণে। এখন বরকে আমি টিফিনটা প্যাক করে দিলাম, উনিও ওয়েট করে রয়েছে অফিসে যাওয়ার জন্য। আর অফিস থেকে বারবার ফোনও আসছে, ওই জন্য আমাকে তাগাদা দিচ্ছে যে তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে দাও, আমি বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, পরে টিফিন প্যাক করা হয়ে গেছে, এখন ওনাকে দিয়ে দেবো। উনি দেখো সিঁড়িতে আমার জন্য ওয়েট করছে, জুতো পরছে। আর প্রিন্স ওখানে দেখেছো বন্ধুরা, ওই যে মাথা দেখা যাচ্ছে অল্প অল্প, বসে পাপাকে দেখছে পাপা কি করছে। আমার অনেক কাজকর্ম বাকি আছে জানো তো বন্ধুরা। সকালবেলা উঠে এই যে সকালের যে ব্রেকফাস্ট থেকে শুরু করে বরের অফিস যাওয়া পর্যন্ত কোনো কাজকর্মই আমার সেরকম হয়ে ওঠে না। ওই জন্য ছেলে মেয়ে বর যে যার কাজে বেরিয়ে পড়লে তারপর বাড়ির যত কাজকর্ম আছে ধীরে সুস্থে করে নিতে পারি। বর বলছিল বাইকে করে যাবে, কিন্তু বাড়িওয়ালার ফোন এসেছে, বলছে গ্যারেজ থেকে গাড়িটা বের করে দাও, ওখানে টাইলস লাগাবো। কারণ আমাদের গ্যারেজের মধ্যে মাটি, বুঝেছো, গাড়ি ঢোকাতে গেলে চাকা ডেবে যায়। তো বর একদিন বলেছিল যে গ্যারেজের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে দাও যাতে করে ওখানে একটা পাকা হয়ে যায়। তো ও বলেছিল যে টাইলস লাগাবে। তো আজকে ফোন করেছিল যে টাইলসের গাড়ি আসবে, ওখান থেকে গাড়িটা বের করে দাও। ওই জন্য বরাজ গাড়ি করে গেল। এমনিতে গাড়িতে করে না সেরকম একটা অফিসে যায় না, যেতে হলে কত টাকা তেল খরচা হয় বলো তো। বাইকে গেলেও অত টাকা তো তেল পড়ে না, ওই জন্য বেশিরভাগ বাইকে করে যায়। তো আজকে কারণবশত যেতে হলো, কি করবে। তো বন্ধুরা দেখো, কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন রান্নাঘরটাকে সুন্দর করে মুছে রাখবো। তো বন্ধুরা, বর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের স্পেসটা ধুয়ে দিয়েছে জানো, কালকে ধুতে পারিনি, তাই বলছে দাও আমি ধুয়ে দিই। পাইপ লাগিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছে। ওই একটা কাজ করে দিয়েছে, তাতেই আমার কত উপকার হয়েছে জানো তো বন্ধুরা। একা একা সব কাজ করতে গিয়ে না একেবারে হিমশিম খেয়ে যাই। যাই হোক বন্ধুরা, রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আজকে কিছু জামা কাপড় আছে, বেশি নেই অবশ্য। বরের একটা জিন্সের প্যান্ট আর ছেলে মেয়ের স্কুল ড্রেস আমি আগে জলের মধ্যে সার্ফ গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন ওয়াশিং মেশিনে ঘুরিয়ে নিলে না খুব সুন্দর পরিষ্কার হবে। আর এই বালতিটা না ভীষণ ওজন জানো তো বন্ধুরা, উঁচু করে ঢেলে দিলাম। আর একটা কথা মনে পড়ে গেছে, বেশ কয়েকদিন আগে এক বালতি জল উঁচু করে ওয়াশিং মেশিনে ঢালতে গেছিলাম, হাতে থেকে পিছলে পড়ে না আমার পায়ের বুড়ো আঙুলের ওপরে পড়েছে। বালতিটা পায়ের উপরে পড়া মাত্র না আমি পুরো অজ্ঞান হয়ে গেছি। তারপর উঠে দেখি আমার আঙুল এত যন্ত্রণা করছে, কিছু প্রকার আমি পাটা নাড়াতে পারছি না। তার 10-12 দিন পরে দেখলাম ওই আঙুলটার যে বুড়ো আঙুলের নখটা ওটা পুরো কালা পড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, দুপুরে রান্না বান্না করতে হবে তো, তাই আগে থেকে কিছু চাল এনে ভিজিয়ে রাখছি। আমি যখনই ভাত রান্না করি না মোটামুটি 1-2 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখে দিই, তাহলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয় আর লম্বা লম্বা হয়। আর গ্যাসও কম পড়ে জানো তো বন্ধুরা, দারুণ একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। তো বাসনগুলো ধুয়েছিলাম, সেগুলো এখন সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নিচে নিয়েছি। ওই যে বাসনের যে ঝুড়িটা না বন্ধুরা ছোট পড়ে গেছে, বাসন রাখতে গেলে ওতে ধরে না, কোনো সময় দেখা যায় বাসন ওখান থেকে পড়ে যাচ্ছে। তো এখন আমার পেয়ে গেছে খিদে, তোমরা তো দেখলে বন্ধুরা কত কাজকর্ম করেছি। কিছু পান্তা ভাত ছিল, তার সঙ্গে মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ভেন্ডি ভাজা নিয়ে বসেছি। সত্যি বন্ধুরা, অনেকদিন বাদে খাচ্ছি তো পান্তা ভাত ভীষণ ভালো লেগেছে। ঘরের মধ্যে প্রিন্স ঘুমোচ্ছিল, আমার খাওয়ার আওয়াজ পেয়ে দেখো এসে দাঁড়িয়ে দেখছে। আমি ডাকলাম, বাবু আয় এখানে বস।
ও দেখে চলে গেল আবার ঘরের মধ্যে, মানে ওর খাওয়ার কোনো ইচ্ছাই নেই। বেশিরভাগ সকালবেলাতে কোনো কিছুই খায় না, জানো তো বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে একটুখানি বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, দাদা দিদি স্কুলে চলে গেলে তারপরে আবার ঘুমিয়ে পড়ে। ওই 2টো 2:30-এর দিকে ওঠেও বুঝতে পারে দাদা দিদির এখন আসার টাইম হয়ে গেছে, তখন ছেলে মেয়েকে খেতে দিয়ে আর ওকেও দিয়ে দিই, ওদের দেখা দেখি ও খায়। তো বন্ধুরা দেখো, রাতের বেলাতে রেমু বাদ দিয়ে যত নেল পেন্ট ছিল নখে সব উঠে ফেলেছি, কারণ খোঁচা খোঁচা হয়ে গেছিল, এখান থেকে উঠে গেছে ওখান থেকে উঠে গেছে। তাই সুন্দর করে ক্লিন করেই নেল পেন্টটা লাগালাম, ইয়েলো কালারের। এই কালারটা না একদম আলাদা রকমের। আমার বর বলে, এত কালার রেখে তুমি হলুদ কালারের কেন কিনেছো? তো সব রকমেরই কালার ইউজ করে দেখতে হয়, তাই না বলো বন্ধুরা? আমার ভালো লেগেছে তাই আমি কিনেছি। আর একটা কথা বন্ধুরা, আমি বেশিরভাগ না দুপুরে বেশি রকমের রান্না বান্না করি না। হয়তো সিদ্ধ ভাত রান্না করলাম, না হলে একটা তরকারি রান্না করে ছেলে মেয়েদেরকে খেয়ে নিই। বর দুপুরবেলা তো বাড়িতে আসে না, অফিসে থাকে। বর বাড়ি না থাকলে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, না খেতে ইচ্ছা করে। ওই ছেলে মেয়ে দুটো বাড়িতে থাকে, তাই ওর আর কি বাধ্য হয়ে রান্না করতে হয়। আমি বেশিরভাগ কি করি, রাতের বেলাতে সব রকমের রান্না বান্না করি। বর বাড়িতে আসে, দুবেলা রুটি খায়, তারপর রাতের বেলাতে যদি আবার রুটি করি তাহলে উনি কি করে বাঁচবে বলো তো? ওই জন্য ঝোল তরি তরকারি মাছ মাংস যা রান্না করার রাতের বেলাতেই ধুয়ে সুস্থে করি। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? আমরা তো 4জন মানুষ, সেখান থেকে যদি একজন না থাকে খেতে ইচ্ছা করে। ওই কারণে সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করি, তার সঙ্গে বিভিন্ন রকমের গল্প গুজব হয়। তো বন্ধুরা কি বলবো তোমাদের দুঃখের কথা, তার উপরে এমন রাগ হয়, ফ্রিজ থেকে মাছ বের করে জল ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো এখন তেলের উপরে দিতে গেছি ছিটকে সারা হাতে পড়েছে। এরকম আমার বেশ কয়েক জায়গায় কালো কালো স্পট আছে হাতেতে, এই তেল ছিটকে পড়ে পড়ে না পুড়ে গেছে। আর এখানে দেখো আমার বাবা দুষ্টুমি শুরু করেছে। ওর পাপা নিয়ে এসেছে ফুলঝাড়ু, ফুলঝাড়ুর যে পাইপের মতন থাকে না, ওটা মুখের মধ্যে নিয়ে বাজাচ্ছে, আর প্রিন্স ওর ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভীষণ দুষ্টুমি করে আমার বাবাটা, জানো তো। সেরকম হয়েছে প্রিন্স যখন দেখে দাদাকে কিছু করতে, ওর পেছনে লেগে যায়, দুষ্টুমি শুরু করে দেয়। আর বেশিরভাগ কি হয় জানো তো বন্ধুরা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন একটুখানি ঘুমোই, তখন তো কাউকে পায় না দুষ্টুমি করার জন্য। তখন কি করে, ছেলের কাছে গিয়ে হাত দিয়ে ডাকে যে দাদা তুই ওঠ। মানে তোমরা দেখলে বিশ্বাস করবে না যে এত বোঝে, কি করে ডাকতে হবে সেটাও বুঝে গেছে, জানো তো। আর এখানে দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করছি, কটা বাসন ছিল বেসিনে। বড় অফিস থেকে এসেছিল, ওনার যে টিফিন বক্স আছে, তারপর বাদ বাকি আমার মাছের বাটি, বিভিন্ন রকমের বাটি রয়েছে, 2-4টে বলছে দাও আমি মেজে দিই। আমি মানা করলাম যে তোমাকে মাজতে হবে না, রান্না শেষে আমি মেজে নেব। কিছু পুরোকারই শুনলো না। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে বলছে আয় বাবা ভাত খেতে হবে। কিছু পুরোকারে আসবে না, স্কেটিং শু পাতে নিয়ে বল খেলছে প্রিন্সের সঙ্গে। আর আমাদের প্রিন্স বল খেলতে ভীষণ পছন্দ করে, ওর জন্য বেশ কয়েকটা বল কেনা হয়েছিল। সে বলগুলো ছোট ছোট রবারের বল, বুঝেছো। কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে ফেলেছে, তাই সেগুলো ফেলে দিয়েছি। তারপরে বর এই বড় বলটা নিয়ে এসেছে, এটাকে কামড়াতে পারে না তো, ওই জন্য এটা এখনো ভালো আছে। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের একদম সিম্পল খাবার মেনু, ভেন্ডি ভাজা, লাউ দিয়ে রুই মাছের ঝোল, তার সঙ্গে গরম গরম ভাত। রাতের বেলা আর কি চাই বলো, এই হলেই তো হয়ে যায়। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার সাথে থেকো, সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।